একটা খবর মার্কেটে খুব ছড়াচ্ছে যে টিএমসির অনেক কাউন্সিলর এবং অনেক ছোটোখাটো নেতা যারা রয়েছে তারা বিজেপিতে জয়েন করার জন্য উঠে পড়ে লেগেছে এবং অলরেডি অনেকে বিজেপিতে জয়েন করেছে। আমি জানি না এই কথাটার মধ্যে কতটা সত্যি আছে, কতটা সত্যতা আছে আমি জানি না। তবে যবে থেকে বিজেপির প্রেসিডেন্ট শ্রী শ্রমিক ভট্টাচার্য মহাশয় এই কথাটা বলেছেন যে ভালো তৃণমূলীদের জন্য বিজেপির রাস্তা খোলা, বাট এরকম টাইপের কোনো বক্তব্য রেখেছেন যেটা আমি এখনও পর্যন্ত সত্যতা যাচাই করতে পারিনি। কারণ ফেসবুকে যখনই খুলছি তখনই তার এই কোর্ট এবং আনকোর্ট যাই বলো এই পোস্টটা আসছে, কিন্তু কোনো বিজেপির শীর্ষ নেতা এই বক্তব্যকে এখনও অবধি কটাক্ষ করেননি বা বলতে পারো যে তার সত্যতা যাচাই করেনি। তো অতএব আমি হয়তো বলতে পারবো না এটা কতটা সত্যি কতটা মিথ্যা। যদি এটা সত্যি হয়ে থাকে এবং তারপর থেকেই বাংলার অনেক জায়গায় টিএমসির যে কাউন্সিলররা রয়েছে তারা পদত্যাগ করছে। এবার যদি আমি এটা মেনে নিই যে শ্রমিক ভট্টাচার্য মহাশয় কথাটা বলেছেন এবং তারপরেই তৃণমূলের যে কাউন্সিলররা রয়েছে তারা পদত্যাগ করছে এই ভেবে যে আমরা বিজেপিতে জয়েন করব, আমাদের পিঠ বাঁচাবো, আমি মনে করি যে এটা উচিত হবে না। আর যদি এটা হয়ে থাকে ভবিষ্যতে, তাহলে আমি একটা কথা আজ বলে রাখছি, তোমরা মিলিয়ে নিও। 2026-এ তৃণমূল যেভাবে হেরেছে, যে খারাপভাবে হেরেছে, 2031-এ বিজেপি তার থেকেও খারাপভাবে হারবে। কারণ এই সব মানুষগুলোর জন্যই কিন্তু সেইখানকার লোক এই যে 15 বছরের জ্বালা যন্ত্রণা ক্রোধ এত নিষ্ঠুরতা সব কিছু সহ্য করে না লোকে বিজেপিকে ভোট দিয়েছে, বিজেপিকে চুজ করেছে। কারণ এই মানুষগুলো, এই যে টিএমসির মানুষগুলো তারা চায় না। এবার তারাই যদি পরবর্তীকালে বিজেপিতে জয়েন করে তাহলে সেই সব মানুষরা যারা বিজেপিকে ভোট দিয়ে সরকার এনেছে তাদের কাছে কোনো অপশনস থাকবে না, তারা কাকে ভোট দেবে। যদি সেই সব মানুষগুলো পরবর্তীকালে বিজেপিতে এসে লিড করে এবং ঢোকে তাহলে তো একই ব্যাপার হয়ে গেল। তখন মার্কেটে একটাই পার্টি থাকবে ভোট দেওয়ার জন্য, সেটা হচ্ছে সিপিএম। এবার যারা সিপিএমকে ভালো করে চেনে না, ভালো করে জানে না, জাস্ট এটুকুই জানে যে সিপিএম হচ্ছে অনেক পুরনো পার্টি, তার একটা নির্দিষ্ট আইডিওলজি আছে এবং সেই আইডিওলজিকে অনেক মানুষ জানেও না। আমরা জানি ওই জন্য আমরা জীবনে সাপোর্ট করবো না, তাতে যত বছরই সরকার থাকুক। তো তার বদলে যে আমি বিজেপিকে ভোট দেবো তা নয়। যদি এরকম হতে থাকে তাহলে মানুষ বিজেপি থেকে মুখ ফেরাবে, তার উপর বিশ্বাস হারাবে এবং ভবিষ্যতে হয়তো সিপিএম আবার ঘুরে আসবে, এটাই হবে। আর আমাদের মতো লোক ভোটই দেব না। জয় শ্রীরাম।